হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম আমার এখনকার কন্টেন্ট, প্রন্দীপের ভিডিও। আচ্ছা, প্রন্দীপের কিন্তু অনেক জিনিসেই বিশ্বাস আছে, আবার অনেক জিনিসেই বিশ্বাস নেই। কেন বলছি কথাটা? কারণ কোনো এক সময় বলে আমার কিমার উপর প্রচুর বিশ্বাস, কোনো এক সময় বলে আমার ভিউয়ার্সদের উপর প্রচুর বিশ্বাস। আচ্ছা, তারপরে এখন ইদানিংকালে বলছে ওই দিদির উপর, মানে কমিশনের দিদির উপর প্রচুর বিশ্বাস। আর রিসেন্টলি এই ভিডিওতে বললো বজরংবলীর উপর প্রচুর বিশ্বাস। তার মানে বিশ্বাস ওর সবেতেই। শুধু বিশ্বাস কিসের ওপর নেই? ওর নিজের ওয়াইফের ওপর, মানে যাকে কিনা ডিভোর্স দিতেও চাইছে না, আবার বাড়িতেও রাখতে চাইছে না। কী যে ও চাইছে আর কী চাইছে না, টোটালি কনফিউজড আমার তো মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে? আমার কমেন্টস বক্সে এসে অবশ্যই কমেন্টস করো। মানে যাদের মনে হচ্ছে, আর যাদের মনে হচ্ছে না, তাদের কিছু মনে হচ্ছে না, তারা কমেন্টস করার প্রয়োজন নেই। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে সহমত, তারা কমেন্টস করো। কারণ ওকে আমি পুরো কনফিউজড দেখছি। ও কী করবে না করবে, ওর মনে হচ্ছে কিছু ভয়ে। মানুষ যখন কোনো ইনসিকিউরিটিতে ভোগে, মানে যে জিনিসটা আমি মন প্রাণ দিয়ে প্রথম দিন থেকে নিজের কবজায় রাখবো বলে ভাবছি, সেই জিনিসটা যদি কেউ নিয়ে যেতে চায়, অথচ জিনিসটা তার নয়, মানে পুরোপুরি তার নয়। বুঝতে পারছো নিশ্চয়ই? পুরোপুরি তার নয়। যার সঙ্গে রয়েছে শেয়ারে রয়েছে, যেমন ওই ফিক্সড ডিপোজিট দুজনের নামে আছে, তো মানে আইদার অর সার্ভাইভার, এরকম একটা ব্যাপার নিশ্চয়ই আছে। যাই হোক, জয়েন্টলি আছে। যে কেউ আইদারও সার্ভাইভার বোধ হয় না, জয়েন্ট আছে, সরি, আইদারও সার্ভাইভার হলে তো যে কেউ সাইন করতে পারতো না, সেটা না, আমি ভুল বললাম। অবশ্যই জয়েন্টলি আছে, মানে দুজনের সাইনই লাগবে সেখানে। সেই রকম এই সন্তানের ক্ষেত্রেও দুজনকেই লাগবে সেখানে। অথচ আমি ভাবছি আমিই সব, আমি একা, আমি অদ্বিতীয়, আমার সঙ্গে কম্পিটিটার কেউ নেই। অবাক লাগে না? নিজের সন্তানের মাকে আমি অস্বীকার করি, নিজের সন্তানের মায়ের দোষগুলো, ছোট দোষগুলোকে প্ল্যান মাফিক করে এত বড় করে তৈরি করেছি আমি। যখন কিনা সে আমার বাড়িতেই ছিল, তখন থেকে আমি সেটাকে প্ল্যান করে 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 আজকের দিনের যে জিনিসটা, যে প্রতিচ্ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আমি নিজে সেটাকে মেক করেছি। আমি তো বলবো প্রন্দীপ যে কোনো ফিল্ম লাইনে চলে আসুক, ও খুব ভালো ফিল্ম মেকার হবে। দেখো কত সুন্দরভাবে প্রজেক্ট করে জিনিসটাকে তৈরি করেছে। হ্যাঁ, ও মোটেও বোকা নয়। যারা কিনা প্রথমে ওকে বোকা বলতো, তারা এখন নিজেরাই স্বীকার করে ও মোটেও বোকা নয়। কেন? প্রশ্নটা নিশ্চয়ই তোমরা করবে, কেন তারা প্রথমে বোকা বলেছিল, আজ কেন বলছে না? কারণ তারাও ওর সঙ্গে থাকতে থাকতে বুঝে গেছে কতটা ধূর্ত। আমি কি এমনি এমনি ওকে শিয়ালের সঙ্গে তুলনা করেছি? শিয়ালের মতো চালাক বোধহয় কেউ নেই, যে কিনা বনের সিংহরাজ, পশুরাজ সিংহকেও কিন্তু চকমা দিতে পারে। তাহলে বুঝতে পারছো কতটা ধূর্ত শিয়াল। কাজে কার সঙ্গে আমি তুলনা করেছি, মানে কতটা উচ্চাসনে ওকে বসিয়েছি। আমি কিন্তু ওকে বোকা বলতে পারিনি। তাই ভাবি এই শিয়ালের সঙ্গে ওই বোকা খরগোশের বিয়ে হলো কী করে? তোমাদের মনে হয় না? কারণ খরগোশ হচ্ছে খুবই একটা শান্ত নিরীহ প্রাণী, যে কিনা নির্ঝঞ্ঝাট নিরুপদ্রব থাকতে ভালোবাসে। ওই আমার দিনটা চলে গেলেই হলো, ওই আমার একটু সামান্য কিছু ভালো মন্দ যেটা আমি ভালো খাই সেটুকু খেলেই হলো, ওই আমাকে আমার মতো একটুখানি রিলস একটু এটা ওটা সেটা করতে দিলেই হলো। আমার কোনো বড় শখ নেই, আমার জাস্ট ছোটো ছোটো শখ। হ্যাঁ, কিন্তু আমার বরের তো বড় বড় দিকে নজর, তার তো ইনভেস্টমেন্টের দিকে নজর, তার তো ইমারত গড়ার দিকে নজর। সে দিলে গিফট সোনা দেবে, না হলে সে মোটেও একটা ছোটো ইমিটেশন জিনিসও দেবে না, কারণ নকলি জিনিস সে পছন্দ করে না। কি আমি ঠিক বলছি তো? কারণ আমার ওর চরিত্রটা দেখে এইটাই মনে হচ্ছে, ও যেটা দেবে ও ইনভেস্টমেন্টের জন্যই দেবে। মানে সোনা ওয়াইফকে দিচ্ছি, তার মানেটা কি? আমি বউকেও দেওয়া হলো, আবার সেটা আমার লকারেও রইল। তার মানে কি হলো? আমি ভবিষ্যতের প্ল্যানিং করছি। তাহলে ট্রিমেন্ডাস একজন ফিউচার অ্যাসপেক্টেড হাজব্যান্ড, সে কিনা তার বয়সের থেকে অত্যাধিক ছোট একটা মেয়েকে যখন বিয়ে করে, তখন তাকে সে পুরো দমে দাবিয়ে রাখার চেষ্টাই করে। এইটাই হয়েছে, এইটাই এক্ষেত্রে হয়েছে। এবং যখন মেয়েটা ক্রমশ তার দমবন্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে, যখন কিনা সে কোনো ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে একটু ক্লোজ হয়ে গেছে, তখন কিন্তু তার স্বামী বুঝতে পেরেছিল, কিন্তু কোনোভাবেই তাকে সাবধান করেনি। কারণ তার মাথায় ঘুরছিল পরকীয়া। সে কীভাবে এই জিনিসটাকে একটা প্রজেক্টের রূপ দেবে, সেইটা সে তখন থেকে ক্যালকুলেট করতে শুরু করে দিয়েছে। তার জন্যই এই যে প্রুফ, প্রতিটা ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ, বুঝতে পারছো কতটা ক্রিমিনাল মাইন্ডেড? শুধু পয়সা চেনে, শুধুই পয়সা। এতটা মেটেরিয়ালিস্টিক কী করে হয় মানুষ, যেখানে ফিলিং নেই? ছেলেকেও কি ভালোবাসে বলে তোমাদের মনে হয়? একদম নয়। ওই যতক্ষণ না নিজের করায়ত্ত করতে পারছে, ততক্ষণ কিন্তু ওর এই দিখাওয়া একটা জিনিস চলে না, এই আমি ছেলের জন্য এটা আনছি, ওই আমি ছেলের জন্য ওটা আনছি। আজ যেমন বজরংবলীর লকেট আর পরিয়ে দিল, মানে কি? এটাও কিন্তু ওর মনের যত না, ও কিন্তু ভিউয়ার্সদের দেখালো একটা ব্লগিংয়ের পার্ট অফ এটা। কেন? কোনো এক ভিউয়ার্সই ওকে বলেছিল তুমি বজরংবলীকে পুজো করো। এবং তোমাদের মনে থাকবে নিশ্চয়ই ওই বজরংবলীর মূর্তিটা
কোনো ভিউয়ার্স থ্রু ব্যাঙ্গালোর থেকে এসেছিল, তাহলে সেটাই ও সিংহাসনে বসিয়ে নিত্যদিন পুজো করে। বুঝতে পারছো, এই যে নিত্যদিন বজরংবলীর পুজো করা, এই যে নিত্যদিন নিরামিষ খাওয়া, এই যে ছেলেকে আজকে একটা গদার লকেট দেওয়া, এগুলো কি শুধুই নিজের মন থেকে করছে? না, এটা কিন্তু ভিউয়ার্সদের উদ্দেশ্যেই করছে। মানে তোমরা আমাকে বলেছো তাই আমি এটা করছি। তোমরা কতটা আমাকে ভালোবাসো, আমিও কিন্তু তোমাদের কথা ভেবে তোমাদের মতো করে চলি। মানে ভিউয়ার্স টানার একটা পলিসি, কিভাবে মানুষ ভিউয়ার্সদের বোকা বানাতে পারে, এটা কিন্তু আমাদের সত্যিকারেই শিখতে হবে ওর কাছ থেকে। যাই হোক, সেই বজরংবলীর পুজো করছেন, নো ডাউট ঠাকুরের পুজো, এখানে কোনো অন্যরকম কথা নয়, করুক, নিশ্চয়ই করুক, কিন্তু প্রথম থেকে যদি হতো তাহলে বুঝতাম, কিন্তু কারোর কথাই আমি করছি, এটাও অদ্ভুত। যাই হোক, আমাদেরও পুজো নিয়ে কোনো বলার কিছু নেই, ওটা করতেই পারে, কিন্তু দেখানো জিনিসটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, সে প্রথমে একটা জিনিস আমার বলতেই হবে এখানে। প্রথম যখন পুজো করেছিল আমার মনে আছে, দেখো এই যে ভিউয়ার্সদের কথা কতটা শোনে তার একটা প্রমাণ এটা। তোমরা যদি প্রথম সেই ভিডিওটা দেখো, মনে থাকবে নিশ্চয়ই, বজরংবলীর প্রথম যখন সিংহাসনে বসে পুজো করছিল, একটা লাড্ডু দিয়েছিল, এবং অন্যান্য যে সিংহাসনের ঠাকুরকে একটা করে নকুলদানা দিয়েছিল, মানে লাড্ডু দেয়নি তাদের। তা আমি মনে হয় সেই ভিডিওটাতে বলেছিলাম যে এটা কীরকম, এখানেও পক্ষপাতিত্ব, মানে একজনকে লাড্ডু দেবো, অন্যদের নকুলদানা দেবো, মানে এখানেও তোমার একরকমই, সবাইকে সমান দেওয়া যায় না। আজ কিন্তু সেটা করেনি, আজকে 5টা লাড্ডু কিনে এনেছে এবং সম্ভবত 4টে লাড্ডু দিয়েছে, একটা লাড্ডু দেয়নি, 4টে প্লেট সেই হিসেবে দিয়েছে। যাই হোক, সেটা কথা না, দিয়েছে, তবু এখন একটু ভাগ বাটোরা করার একটা টেন্ডেন্সি এসছে, এবং লোকের কথা যে ও শুনে চলে, মানে লোককে তুষ্ট করতে চায়, এটা কিন্তু পরিষ্কার। সে যাই হোক, যাই করুক, পুজো অবশ্যই ভালো জিনিস, করুক, মন শান্ত থাকে। সবথেকে বড় কথা, যারা ঠাকুর পুজোতে ইনভলভ থাকেন তাদের মন শান্ত থাকে, এইটা আমি বুঝি। আচ্ছা, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে নিরামিষ খাওয়া, এটা তো নিরামিষ খাওয়া হার দিনই হয়, এবং মঙ্গলবার তো খাই, মনে হয় শনিবারও খায়, এরকম একটা ব্যাপার আছে, শনি মঙ্গলবার নিরামিষ খায়, অনেক বাড়িতে আছে। যাই হোক, হলো, ছেলেকে তো দেখাতে পারছে না, উল্টে ছেলের পড়াশুনো দেখাতে হচ্ছে, খুব কষ্টকর ব্যাপার। 3+ ছেলে হয়ে গেল, এখনও ABC লেখেনি, ABতেই আটকে রয়েছে, সিও মনে হয় একটু একটু পারে, কিন্তু তারপরের অক্ষরগুলো এখনও কিন্তু শেখানো হয়নি। এগুলো কিন্তু সবই কিন্তু মানে কি বলবো, ডিরেক্ট হচ্ছে, মানে এই জিনিসগুলো তুমি করাও, দর্শকদের দেখাও তুমি কি করছো, তোমার ভিউয়ার্সদের তুমি বোঝাও যে তুমি আদর্শ বাবা, মানে তাদেরকে উত্তেজিত করে রাখো। এটা কি কোনো ফোরাম? এইভাবে মানুষকে বোঝানো হচ্ছে, মানে কি বলে, কোর্টরুমে কি এইগুলো গ্রান্টেড? আমি কিন্তু আমার সেভাবে জানা নেই এই ধরনের জিনিস গ্রান্টেড হয় নাকি, কারণ সিনেমা, সিরিয়াল আর ইউটিউবে এই যে ব্লগিং লাইভ, এটা যে পুরোটাই স্ক্রিপ্টেড হয়, এটা তো আমরা সবাই জানি। মানে লোক দুঃখে থাকলেও সে আনন্দ দেখায়, আনন্দে থাকলেও দুঃখ দেখায়, মানে অভিনয় করে। তাহলে এটা কি করে প্রমাণ হতে পারে? এটা আমার কাছে প্রশ্ন। কারণ আমরা যে এখানে বসে ভিডিও করছি, এটাও তো আমরা একটু মানে কি বলবো, পরিষ্কার হয়ে সেজে গুজে মোটামুটি একটা ড্রেস করে, ওয়েল ড্রেসড হয়ে এসে ভিডিওর সামনে বসি, চেষ্টা করি বসতে, অবশ্যই, কারণ এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, অবশ্য করে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সেখানে আমার ড্রেসিং সেন্সটা অবশ্যই একটা জায়গায় রাখা উচিত। তাহলে এটাও তো আমার একটা পার্ট অফ কাজের অংশ। কাজে আমি ক্যামেরা এইটুকু, এর বাইরে কি আছে আমি কিন্তু দেখাচ্ছি না। হয়তো আমার পাশে কেউ একজন মানে বসে কাঁদতেও পারে, কিন্তু সেটা কেউ দেখতে পাচ্ছে না, সেইটাই বলছি। মানে এই যে প্রমাণ, এটা যে কতটা ফ্রুটফুল, যথেষ্ট কিন্তু সন্দেহ আছে। কাজে এই প্রমাণ দিয়ে কিন্তু আসল জায়গায়, মানে যেখানে আসল বিচার হবে, সেখানে কিন্তু কোনো কিছুই কাজ দেবে না। হ্যাঁ, এই ম্যাডাম এসে হয়তো এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লাইভ করে কিছু মানুষকে তার প্রচার করে, নিজের জাহির করে, গুন্ডামি, পার্ট অফ গুন্ডামি দেখিয়ে, এইভাবে নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়ে ভয় দেখানোর চেষ্টা করি সর্বোপরি। মানে তুমি এটা যাচ্ছ, এটা টাইম সাপেক্ষ ব্যাপার, তার থেকে বরং তুমি আমার সঙ্গে দেখা করো, আমি জিনিসটা আউট অফ কোর্ট, আউট অফ পর্দা, ক্যামেরার পর্দা, আমি সেটেলমেন্ট করে দেবো। মানে আমি অন ক্যামেরা দেখাবো না কীভাবে সেটেলমেন্ট করছি, কিন্তু আউট অফ পর্দা আমি সেটেলমেন্ট করে দেবো। এটা তো কোনো প্রসেস না, এ তো সেই ওই ঘুষ দিয়ে চাকরি পাওয়ার মতো অবস্থা। দেখছেন তো ওইভাবে চাকরি পেয়ে কী হচ্ছে, কত লোকের চাকরি গেছে, কী পরিস্থিতি এখন। যারা পেয়েছে তারা নিশ্চয়ই যথেষ্ট এখন স্টেবলাইজ, বিয়ে থা করেছে, তাদের তো প্রায় প্রাণ যাওয়ার মতো দশা। তাহলে এইসব ফাঁদে পা দেওয়া মোটেও উচিত না। আমার যেটা স্ট্রেট কাট রাস্তা, আমি সেই রাস্তায় চলবো এবং সেইভাবে যাওয়ার হবে। আমি ন্যায়ের পথে চলবো, হয়তো আমার জিনিসটা লেন্দি হবে, হোক, অসুবিধা কী আছে, কিন্তু আমি আমার মোটিভে একদম ফার্মলি স্ট্রিক্ট থাকবো, এটা হলো আসল কথা। উনি অনেক কথা বলবেন, অনেক প্রচার করবেন,
যেমন অনেকেই আমাকে বলেছে আপনি বোকা বোকা কথা বলেছেন, সেটা তো উনি অন লাইভে বসেই বলেছেন। আচ্ছা, উনি বোকা বোকা কথা বলেছেন, যে কথাটা বলেছেন সেটা উনি নিজেই হয়তো সেভাবে বোঝেননি, বা বুঝেছেন যে এই কথাটা আমার বলে এখানে বলে কী লাভ, কে কী বলেছে কী বলে। আসলে ওয়াইটিতে উনি উঠেছেন, অথচ ওয়াইটির সব ব্যাপারটা যদি উনি না জেনে ওঠেন, কারণ আমি যে প্রশ্নগুলো করেছি কোনো প্রশ্ন কিন্তু ভিডিও বহির্ভূত নয়, এটা আপনারা নিশ্চয়ই জানেন। যা আমরা ভিডিওতে দেখেছি তাই প্রশ্ন করেছি। কারোর বাড়িতে গিয়ে তার প্রাইভেট লাইফটা আমি মোটেও ঘাটাঘাটি করিনি, কারণ সেটা আমার কাজ নয়। পরিষ্কার কথা। কারণ উনি আমাকেও বলেছেন যে আপনি যান, আপনি গিয়ে দেখুন। ওয়াই? আমি কেন যাব? আমি তো কোনো রিপোর্টার নই, সোশ্যাল ওয়ার্কারও নই। আমি অন ক্যামেরা ওয়াইটিতে বসে কাজ করি, জাস্ট ক্যামেরা টু ক্যামেরা। এটাই আমার জুরিসডিকশন। আমি কিন্তু কোনো সমাজ কল্যাণমূলক সমিতিতে নাম লেখাই নিই না, আমার কোনো আইডি কার্ড আছে। কাজে উইদাউট আইডি কার্ড আমি কোনো কাজ করি না। কাজে আমি যেটুকু সার্ভিস সেটা আমার ওয়াইটিতে আমার মোবাইলের মধ্যে, বাস হয়ে গেল। কাজে উনি ওনার জুরিসডিকশনটা উনি জানেন না, এখানে কী কাজ হয়, কীভাবে কাজ হয় সেটার সম্বন্ধেই ওনার জ্ঞান নেই। উনি তো জানেনই না যে 17ই আগস্ট রাত্রে যে একটা ভিডিও করেছিল টনদীপ, যেটা কিনা প্রাইভেট হয়ে গেছে, সেটাই তো উনি জানেন না। উনি অনেক কিছুই জানেন না। কাজে ওনার হোমওয়ার্কটাও ঠিক ছিল না, তার জন্যই আমার কথাগুলো উনি বোঝেননি। উল্টে নিজেকে বোকা ভাবার থেকে অন্যকে বোকা বলাটা বেশি সহজ বলে ওনার মনে হয়েছে, কাজেই বলেছেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তো বুঝতে পারছি ওনার সমস্যাটা কী। কাজেই আমার সেটা মোটেও খারাপ লাগেনি, লাগার কথাও নয়। কারণ উনি তো ফিল্ডে ছিলেন না, উনি জানবেন কী করে? আমরা তো 8-9 মাস ধরে এই ফিল্ডে রয়েছি। যাই হোক, সেটা কথা না। কথাটা যেটা বোঝার উনি ঠিকই বুঝেছেন। উনি আমাকে সুবক্তাও বলেছেন। ওনার যেগুলো বলা ভ্যালিড কোয়েশ্চেন বলে পরের কথাগুলো হয়েছে, সেগুলোও কথা হয়েছে। কাজেই যারা আমাকে এসব কথা বলতে আসছেন, পরের প্রসঙ্গগুলো বাদ দিয়ে বলছেন। কাজেই ওই একটি কথায় আনন্দ পাওয়ার কোনো কারণ নেই, কারণ এতে আমার ভয়েস কখনোই রেইজ করাটা আটকাতে পারবেন না। আমি আমার রাস্তায় সঠিক আছি, ঠিক আছি, এবং এইভাবেই চলবো। যতক্ষণ সৎ পথে থাকবো, ততক্ষণ আমার মনে কিন্তু শান্তি থাকবে। পরিষ্কার কথা। আমি আমার শান্তি কিন্তু বিঘ্নিত করতে চাই না। নেক্সট চলে আসি পূজার শেষের কথায়। পূজার শেষ পায়ে একটা কার পরিয়ে দিতে দেখলাম টন্ডিতে। এখন অনেকেই পড়ছে এটা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে নন বেঙ্গলিদের কালচার। তো এখন বাঙালিরাও পড়ছে। পড়ুক, তাতে তো সমস্যা নেই। সব ধর্মই আমরা অ্যাডাপ্ট করি। আমাদের মধ্যে কিন্তু ধর্ম নিরপেক্ষতাই কাজ করে। আমরা সেরকমই একটা রাষ্ট্র। কাজেই অন্য ধর্মের কোনো কিছু অ্যাডাপ্ট করতে কোনো অসুবিধা নেই। আসল কথাটা হচ্ছে বিশ্বাস। যে ধর্মেই থাকি, বিশ্বাসটা মেইন। আমি সেটাকে বিশ্বাস আঁকড়েই বেঁচে থাকতে পারি। কিন্তু টনদীপে যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি ওর মনে শান্তি নেই। একবার এখানে দৌড়চ্ছে তো একবার ওখানে দৌড়াচ্ছে। দেখবেন আমরা যখন কোনো কিছুর কুল কিনারা পাই না, তখন হা উদ্দেশ্যে দৌড়াতে থাকি। একবার এখানে যাই, একবার ওখানে যাই, একবার সেখানে যাই। রাতে ঠিকমতো ঘুম হয় না, সকালে উঠতে দেরি হয়ে যায়। এইসব জিনিসগুলো হতে থাকে, সেগুলোই হচ্ছে। তারপরে তো মনে দুশ্চিন্তাও আছে। কাজেই ব্যাপারটা হচ্ছে কিছু তো হচ্ছে, কিছু তো হচ্ছে, সেটা সবাই জানে। কিন্তু ভিউয়ার্সদের শান্ত থাকার জন্য ওদের পক্ষে আমরা বুঝতে পারছি, নো ডাউট, একটুখানি জাস্ট প্রলেপ দেওয়া হচ্ছে। ওরা যে বিপদে পড়েছে, ওরা যে একটা জিনিস ফেস করছে, দেখুন, একটা যে সমস্ত প্রুফ নিয়ে, এটা তো সত্যি কথা, সমস্ত প্রুফ বলছে গুছিয়ে রেখেছে। এমনকি ওই ম্যাডামও বলছেন অন লাইভে বসে সমস্ত প্রুফ গুছিয়ে রেখেছে, এমন সুন্দরভাবে রেখেছে আপনারা ভাবতে পারবেন না। তাহলে অন বিয়ন্ড মাই ইমাজিনেশন ও করে রেখে দিয়েছে, ঠিক আছে? তাহলে তো ও একদম পুরো প্ল্যান্ড একটা পুরুষ। তাহলে সেক্ষেত্রে কেন ও উকিলদের ছেড়ে বা ওদের আশ্রয় ছেড়ে এই সমাজসেবীর পেছনে দৌড়াচ্ছে? এটা কিন্তু আমার চিন্তাতেও আসছে না। এর থেকেই বোঝা যাচ্ছে কোথাও কি, এই দিদি কিন্তু অবশ্য করেই বললেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, যে কোনোভাবে টিনাকে বোঝাতে যাতে ওনার সাথে কথা বলে। তা ওনার সাথে কথা যখন বলার কথা ওঠে, তখনই আমার ওই রিমির কথাটা মনে পড়ে যায়, যে ওইভাবে নিয়ে গিয়ে হয়তো পুশ করে দেওয়া হবে টিনাকে ওদের বাড়িতে। তা সেই ব্যাপারটা যখন অন ক্যামেরা বসে বলছেন উনি, তাহলে টনদীপও নিশ্চয়ই ব্যাপারটা জানে যে এই জিনিসটা হতে পারে, এই জিনিসটা হতে চলেছে। হ্যাঁ, তাহলে ও কী করে এই জিনিসগুলো মেনে নিচ্ছে? তাহলে কি আবারও টিনার সঙ্গে সংসারে ফিরতে চায়? ওর দিক দিয়ে কি কোনো হ্যাঁ সূচক কথা এরা শুনেছে? এটা কিন্তু একটু আমার সন্দেহ লাগছে। নাহলে এরা কী করে ওপেনলি বলতে পারছে, তাই না? কিছু তো হচ্ছে, কিছু তো চলছে। দেখছে যখন ছেলে প্রায় হাতছাড়া হয়ে যাবে, তখন বাবা ছেলেকেও রাখি, আবার এখন আপাতত ঘরেও ঢোকাই, তারপর তো এনাফ টাইম অফ আবার অত্যাচার, আবার শুরু হবে মেন্টাল হ্যারাসমেন্ট। মেয়েটাকে একা পেয়ে আবার তাকে নানান কথাবার্তা শোনাবো। কারণ এখানে যদি ম্যান্ডি হতো, তাহলে কিন্তু আলাদা ব্যাপার ছিল। ম্যান্ডির ব্যাপারটা আলাদা, আর স্যান্ডির ব্যাপারটাও আলাদা। স্যান্ডি হচ্ছে নিপাট ভালো ছেলে, যে কিনা মন প্রাণ দিয়ে তার ওয়াইফকে ভালোবাসে। এটা একদম এক বাক্যে স্বীকার করতে হবে। যেখানে কিনা কী বলে, টনদীপ স্যান্ডির ধারে কাছে যেতে পারবে না, ধারে কাছে না।
কাজেই এরকম ছেলে সত্যি পাওয়া ভাগ্য। আর সত্যি করে বলতে কি, যখন হাজব্যান্ড বেটার হয় আর ওয়াইফের পাশে দাঁড়ায়, তখন তার শ্বশুর শাশুড়ি কেন তামাম দুনিয়ার কারোর কিছু করার থাকে না। কাজেই এখানে যখন আসল লোকটাই বেহাত, মানে অন্য রকম, সেখানে কিন্তু ওয়াইফের কোনো সিকিউরিটি থাকে না। তাহলে কোন ইয়েতে ওখানে যাবে? না এদের মধ্যে ভালোবাসা আছে, না এদের মধ্যে অ্যাটাচমেন্ট আছে, না বিশ্বাস আছে, না কোনো কিছু আছে। শুধুমাত্র একটা দুজনের মাধ্যম ছেলে আছে। কাজে এক্ষেত্রে একটাই রাস্তা আমার মতে, ছেলের কাস্টাডি, এবং সেটা সঠিক জায়গায় যাক, এবং বাবা বাবার দায়িত্ব পালন করুক, মা মার দায়িত্ব পালন করুক, দাদু ঠাকুমা দুই পক্ষেরই তাদের দায়িত্ব পালন করুক, ছেলেটা একটা সুস্থ জীবন পাক, এবং এটাই আমাদের একমাত্র মোটিভ, আর কোনো মোটিভ নেই। আর মা কি দোষ করেছে, আমরা কি মাকে সাপোর্ট করে কোন দোষে আমরাও দুষ্ট, আমাদের হাজব্যান্ড আমাদের কি বলছে, এসব জেনে যারা কোয়েশ্চেন করছেন তাদের কি লাভ? কী লাভ আপনাদের? আমরা তো কন্ট্রোভার্সি করছি না, আমাদের ব্লগিং চ্যানেল যে আমাদের পার্সোনাল লাইফ আপনারা দেখতে পাচ্ছেন না, জানতে পারছেন। এইসব ফালতু কোশ্চেন করবেন না। আমি বোকা বোকা কোশ্চেন বলবো না ওই দিদির মতো, কিন্তু ফালতু মনে হচ্ছে। কেন বলুন তো? এটা ঠিক আমরা যেটা নিয়ে কাজ করছি সেই কাজের এটা অন্তর্ভুক্ত নয়। এই কাজ সংক্রান্ত এই দুটো ক্যারেক্টার সম্বন্ধে যেমন ইচ্ছে কোশ্চেন আপনারা করুন, টন্দীপকে নিয়ে, টন্দীপদের ফ্যামিলিকে নিয়ে, টিনাকে নিয়ে, টিনার ফ্যামিলিকে নিয়ে, ছেলেকে নিয়ে, যা ইচ্ছা কোশ্চেন করুন, আমার কোনো আপত্তি নেই। নেগেটিভ পজিটিভ যেমন ইচ্ছে কোশ্চেন করুক, আমি সমস্ত কোশ্চেনের উত্তর দেবো। কিন্তু আমি যেখানে আমার প্রাইভেট লাইফ আমি এখানে দেখাই না, আমার কোনো ব্লগিং চ্যানেল নেই, সেখানে অবশ্য করেই আপনারা এই ধরনের কোশ্চেন না করাই ভালো। যদি করেন, এটা আপনাদের শিক্ষা, আপনাদের রুচি, আপনাদের টেস্টের ব্যাপার। আমি এই ধরনের কোশ্চেনের আর ভবিষ্যতে উত্তর দেবো না, এখন অবধি দিচ্ছি, এগুলো আমি ইগনোর করেই যাবো, এটা আমি বলেই দিলাম। কাজে এখানে আমি ছাড়া আমার আদার্স কোনো ফ্যামিলি মেম্বারের কোনো কাজ নেই, ঠিক আছে? আমি এখানে আমার কথাকে বেচতে এসেছি, দেখতে তো পারেন আমি কতটুকু দেখাই। আমার মুখটা ছাড়া আমি এখানে কিছু দেখাই না, কারণ শুধু আমি মুখের কথাটুকু এখানে বলতে এসেছি। হ্যাঁ, ফেস অফ করেও কথা বলা যায়, যেরকমভাবে একটি চ্যানেল করে মামাই করে, ওরমও করতে পারতাম, কিন্তু এরকম আগে মাথায় আসেনি ঠিকঠাক। যদি মামাই আমার আগে আসতো, আমি অবশ্য করেই ওরকমভাবেই করতাম। ওকে, ঠিক আছে, এটা কোনো কথা নয়। ওটা করা বরং বেটার, তাহলে তোমাকে রিপ্রেজেন্ট করতেও হয় না, যখন তখন ভিডিও খুলেও বসে পড়তে পারো। হ্যাঁ, আমাদের আবার একটু রেডি হয়ে বসতে হয়, টাইম টেকেন ব্যাপার হয়ে পড়ে। যাই হোক, যেটা বলতে এলাম, টনদীপ যতটা নিশ্চিন্ত দেখাচ্ছে নিজেকে, যতটা ভিউয়ার্সদের শান্ত থাকতে বলছে, ততটাও শান্তও নেই, বেশ দৌড়ঝাঁপ করছে, খুব তাড়াতাড়ি লাইভে আসবে, ওই লাইভটারও অপেক্ষা করছি। কারণ অনেক কোয়েশ্চেন আছে, অনেক কোয়েশ্চেন রেডি করে রেখেছি, আবারও নিশ্চয়ই কোয়েশ্চেন করবো, জানি না সেই লাইভ হবে না পার্সোনাল লাইভ হবে, দেখা যাক। তবে কোয়েশ্চেন তো রেডি আছে, কোয়েশ্চেন এবার লিখে হবে, ঠিক আছে? তাহলে এটুকুই রাখছি ভিডিওটা, আবার আসবো অন্য সময় অন্য আরও নতুন ভিডিওর সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।